উপস্থিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে ইফতার করতে আসতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সংক্ষেপে কথা বলবো, আমরা প্রতি বছর এখানে একটা ইফতারের আয়োজন করি রমজান মাসে। পুরো 30 দিন এখানে ইফতার আয়োজন হয়। আলহামদুলিল্লাহ প্রতিদিন 80, 90 বা 100 লোক হয়। এই টাকাটা আমাদের সামাজিকভাবে দেশ বিদেশ থেকে সবার কাছ থেকে আমরা সহযোগিতা পাই। আর আজকে আমরা লাইভে আসছি এই জন্য, যারা বিদেশে আছে, যারা আমাদের ঢাকা শহরে আছে, দেশের বাইরে আছে, তারা দেখে যেন আনন্দ পায় এবং সামনে আমাদের অনুষ্ঠানের প্রোগ্রামের জন্য উৎসাহিত হয়ে আমাদের প্রোগ্রামে, আমাদের অনুষ্ঠানে যেন হাত বাড়িয়ে দেয়, এই মূল বিষয়। যার জন্য আমরা বলবো, যারা বিদেশ থেকে টাকা পয়সা দেন, আর্থিকভাবে সহযোগিতা করেন, সবার জন্য আজকে দোয়া করা হবে। সবার জন্য আমরা দোয়া করি, সবাই ভালো থাক, আলহামদুলিল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, সবাই রোজা থাকুক এবং সবাই আমাদের প্রতি, এই সমাজের প্রতি যে চোখ রাখে, যেভাবে আমাদের সমাজটা আরো সুন্দরভাবে চলে। এই কথা শেষ করে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আরেকটু কথা রয়ে গেছে, যেটুকু শেষ করতে পারলাম না। কথাটা হলো, আমাদের এই সমাজে, আমাদের ইফতার অনুষ্ঠানে, আমাদের সমাজের বাইরে কিছু কিছু লোক আছে, তারা বার্ষিক একটা প্যাকেজ প্রতি বছরে তারা এটাকে আমাদের পাঠায় দেয়। বিশেষ করে রফিক সাহেব পাঠায়, তারপর আমেরিকা থেকে সিদ্দিক মোল্লা পাঠায়, আমেরিকা থেকে বাবুল মোল্লা পাঠায়, আরো অন্যান্য বহু, সিঙ্গাপুর, পাকিস্তান, বাংলাদেশ, তারপর মালয়েশিয়া, তারপর আপনার কোরিয়া, নানা দেশ থেকে আমি সংগ্রহ করি টাকাটা ফোনে ফোনে। ইনশাআল্লাহ সবাই পাঠায়, সবার জন্য দোয়া করবেন। এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ রফিক সাহেব। মাউটা কই মাউটা বিসমিল্লাহিররহমানিররহিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার কেন্দ্রীয় আয়োজনের অতিথিবৃন্দ ও এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে ইফতার মাহফিলে এসে একটি জিনিস অনুভব করতেছি, এটি হলো একদিকে আমরা সবাই সবের কাজ করতেছি, আরেকদিকে আমরা সবাই এটা আমরা বলি আর কি আত্মীয়তার বন্ধন, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, একসাথে সমাজের সবাই সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা খুবই একটা সুন্দর কাজ। তবে এই ধরনের কাজ সাথে জড়িত যারা, তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এখানে আমি দেখতেছি করিমুল্লাহ সাহেব আছেন, সফলুল্লাহ ভাই আছেন, আরো অনেকেই আছেন। এই প্রতিদিন যে ইফতারের আয়োজনটা করে থাকেন, এটা খুবই ভালো কাজ। আশেপাশে আমাদের আমাদের সমাজ এটা এখানেও আছে। আমি ভাবলাম এটা একটা মহৎ কাজ। এই ধরনের কাজে আমাকে যখনই বলেছে শরীফুল্লাহ সাহেব, চেষ্টা করেছি সামান্য আমার পক্ষ থেকে মানে শরীফ হওয়ার জন্য। তা আমি যতটুকু পারি করি। আগামী তো আমি আপনাদের এই ধরনের প্রোগ্রামে সবসময় থাকবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ রফিক সাহেবকে ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। সে মসজিদ না, এলাকা ব্যক্তি সব জায়গায় হাত বাড়িয়ে থাকেন। আমি আরেকটু ধন্যবাদ দিব যারা এখানে পরিচালনা করেন এবং যারা এখানে কাজ কাম করেন এবং কি করেন, সময় দেন ইফতারের জন্য, খেদমত করেন। তারা অনেক সুন্দরভাবে খেদমত করতেছেন, তাদেরকে ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত কথা বলবেন হাজী আনমাস মোল্লা সাহেব। আপনাদের দোয়ার প্রত্যেক বছর
350 লোক থানা আমাদের সমস্যা মাশাআল্লাহ প্রত্যেক বছরই আমরা আমাদের আলোচনা এখানে শেষ। সবাই কাছে থাকুন, দোয়া হবে। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام عليك أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা আল্লাহ আমরা প্রতিবাই গুনাহগার সারাটা দিন রোজা রেখে আল্লাহ ইফতারির সামনে নিয়ে তোমার রহমতি দোয়ারে হাত তুলেছি আল্লাহ তুমি কুদরতি নজরে তাকিয়ে দেখো তোমার একজন বান্দা মুখে কোনো খাবার দেয় না আল্লাহ এই ভয় ভীতি তাকওয়াকে দুনিয়া করে আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও ওদের সালাম তুমি রওজা মুবারকে সোনার মদিনায় কবুল করে নাও আল্লাহ মুসলিম মুসলিমাত উম্মতি মুহাম্মাদি